আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো গ্যাপ আপ গ্যাপ ডাউন। ফরেক্স মার্কেটের কোন জায়গায় গ্যাপ আপ হয় আর কোন জায়গায় গ্যাপ ডাউন হয়, এই বিষয়টা আমি একদম লাইভ চার্টে নিয়ে আমি আপনাদের দেখাবো। যারা বিগিনার আছেন বা যারা নতুন, এই ভিডিওটা তাদের জন্য একদম শিক্ষামূলক একটা ভিডিও। যাতে কিছু একটা ছোট একটা টপিক যাতে আপনি শিখতে পারেন। 10 মিনিটে আপনি যদি একটা টপিক শিখতে পারেন, যে 10টা ভিডিও দেখে আপনি 10টা টপিক শিখতে পারেন, তাহলে কিন্তু আপনি মোটামুটি অনেকটাই শিক্ষা ভিতর দিয়ে যাইতেছেন। কারণ আপনাকে সর্বপ্রথম শিখতে হবে ফরেক্স মার্কেট। এখানে শিখাটা অনেক জরুরি। আর আমি আপনাদের ছোট ছোট টপিক নিয়ে আসব যাতে আপনি খুব সহজভাবে বিষয়গুলা শিখতে পারেন। দেখেন, এটা গ্যাপ আপ গ্যাপ ডাউন, ফরেক্স মার্কেটের কোন জায়গায় গ্যাপ হয় কোন জায়গায় গ্যাপ ডাউন হয়, এটা আমি আপনার লাইভ চার্টে নিয়ে দেখাবো। সর্বপ্রথমে আপনাদের স্ক্রিনশট দেখাই যাতে আপনারা সহজে বুঝতে পারেন। দেখুন, এটা হলো গ্যাপ আপ। এই যে এটা দেখতেছেন, এটা হলো গ্যাপ আপ। মার্কেট নিচে থেকে উপরে আসছে, এই যে গ্যাপটা রাখছে এটা গ্যাপ আপ। আর মার্কেট যখন উপর থেকে নিচে আসছে, এই যে গ্যাপটা রাখছে এটা কিন্তু গ্যাপ ডাউন। কারণ যারা একদম নতুন তারা এই জিনিসগুলো একদম বুঝে না। মানে বুঝে না বলতে, কারণ আমিও তো এক সময় শিখছি, কারণ আমি এই জিনিস খুঁজছি কোন জায়গায় পাওয়া যায় না পাওয়া যায়, ছোট ছোট ভিডিও। মানে এই সুবিধার্থে যে সুবিধাটা আমার অসুবিধা ছিল, যে সুবিধাটা আমি পাইনি, অসুবিধা ছিল, এটা আমি আপনাদের জন্য নিয়ে আসলাম। 10 মিনিট একটা আপনি একটা বেসিক একটা টপিক আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ। এটা হলো আপনার গ্যাপ আপ। কারণ মার্কেটটা এইখান থেকে আপের দিকে আছে, এটা হচ্ছে গ্যাপ আপ। কারণ এই ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দিছে, পরবর্তীতে ক্যান্ডেলটা এখানে ওপেনিং হয়েছে, ওপেনিং হয় উপরে গেছে, এটা হচ্ছে গ্যাপ আপ। আর এইটা হচ্ছে আপনার কি গ্যাপ ডাউন। এই যে স্ক্রিনশটটা, এটা কি একটা গ্যাপ ডাউনের স্ক্রিনশট। এটা গ্যাপটা এই সিস্টেম হবে। যারা আমি কারণ স্ক্রিনশট গুলো এই জন্য দেখাইতেছি যাতে আপনি মার্কেটে দেখলে সহজেই বুঝতে পারেন বিষয়গুলা। এইভাবে গ্যাপ আপ গ্যাপ ডাউন গ্যাপ আপ মানে এই সিস্টেমে হবে। তো দেখেন, আমি আপনাদের চার্টের মাধ্যমে দেখাই যাতে আপনারা সহজে বিষয়গুলো বুঝতে পারেন যে মার্কেটে কোন জায়গায় গ্যাপ আপ হয়েছে কোন জায়গায় গ্যাপ ডাউন হয়েছে। বর্তমান মার্কেটটা আছে এই জায়গায়। এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেল আছে আপনার 45 মিনিট করে। আমি আগের ভিডিওতে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা একদিন, এই প্রতিটা টাইম ফ্রেমে আমি আপনাদের দেখাইছি। এখন আমি আপনাদের দেখাইতেছি 45 মিনিট টাইম ফ্রেমে। এখানে আপনি যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেলই 45 মিনিট করে। মানে একদম সোজা একটা হিসাব, 45 মিনিট এখানে প্রতিটা ক্যান্ডেল। এই যে একটা ক্যান্ডেলের বডি নাই, শুধু ওপেনিং আর ক্লোজিংটা হয়েছে, শুধু এতটুকু জায়গায় আছে। এটা উপরে উইক নিচে উইক, এটাও কিন্তু 45 মিনিট একটা ক্যান্ডেল। আবার এই যে একটা ক্যান্ডেল, বেয়ারিশ একটা ক্যান্ডেল, এটাও কিন্তু আপনার 45 মিনিট। এই যে একটা ক্যান্ডেল বুলিশ একটা ক্যান্ডেল, এটাও কিন্তু আপনার 45 মিনিট। তাহলে আমরা পিছনের দিকে যাই, দেখি। এই দেখেন, এইখানে এই যে এইখান থেকে এই পর্যন্ত মার্কেটটা আছে কি একটা আপট্রেন্ড মার্কেট। এই ক্যান্ডেলটা যখন সে এইখানে ওপেনিং হয়, এখানে যখন সে ক্লোজিংটা দেয়, এখানে কিন্তু সে ওপেনিং হয়। ওপেনিং হওয়ার পরে প্রথমে ক্যান্ডেলটা নিচের দিকে আসে, নিচের দিকে আসার পরে পরবর্তীতে ক্যান্ডেলটা এখানে সে ওপেনিং হয়, এইখানে ওপেনিং হয়ে ক্যান্ডেলটা আপের দিকে যায়, এখানে সে ক্লোজিংটা দেয়, পরবর্তীতে আবার এখানে সে ওপেনিং হয়। এখানে যদি সে ওপেনিং হয়, সে ক্লোজিংটা এখানে হয়। এইখানে যদি সে ক্লোজিংটা হয়, এখানেও সে ওপেনিং হয়। মানে একটা ক্যান্ডেল যে জায়গায় ওপেনিং হয়, পরবর্তীতে ওই জায়গায় ক্যান্ডেলটা ওপেনিং হয়, ক্লোজিং দেয়, পরবর্তী ওই জায়গায় ওপেনিং হয়। এই ক্যান্ডেলটা যখন সে রেড, গ্রিন ক্যান্ডেল সবসময় নিচে ক্লোজিং দেয়, গ্রিন ক্যান্ডেল সবসময় মার্কেটের নিচে ক্লোজিং দেয়। আর রেড ক্যান্ডেল সবসময় মার্কেট উপরে ক্লোজিং দেয়। রেড ক্যান রেড ক্যান্ডেলটা সবসময় নিচে ক্লোজিং দেয় আর গ্রিন ক্যান্ডেলটা সবসময় উপরে ক্লোজিং দেয়। আপনি জিনিসটা একটু বুঝেন। রেড ক্যান্ডেলটা যে আছে এটা আপনার সবসময় নিচে ক্লোজিং দিবে, আর গ্রিন ক্যান্ডেলটা যে আছে এটা সবসময় উপরে ক্লোজিং দিবে। তাহলে এইখানে যখন সে ক্লোজিং দেয়, এইখানে কিন্তু তার ওপেনিং হওয়ার কথা ছিল। কারণ এই ক্যান্ডেলটা যখন এখানে সে ক্লোজিং দিছে, এইখানে ওপেনিং হয়েছে। তাহলে এই ক্যান্ডেলটা যখন এখানে সে ক্লোজিং দিছে, এখানে ওপেনিং হয়েছে। তাহলে এইখানে যখন এইখানে ক্লোজিং দিল,
পরবর্তীতে তার এইখানে ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু সে হালকা গ্যাপ দিয়ে এইখানে সে ওপেনিং হয়েছে। এই যে গ্যাপটা, এটা হচ্ছে আপনার কি গ্যাপ আপ। এই ক্যান্ডেলটা এই যে গ্যাপ হয়েছে, এটাই কি আপনার গ্যাপ আপ। তোমরা পিছনে আরো দেখি, এই যে দেখেন, এই যে যে গ্যাপটা দিছে, এটা কিন্তু আপনার গ্যাপ ডাউন। কারণ এইখান থেকে মার্কেটটা ডাউনে আছে, এই যে এখান থেকে কিন্তু মার্কেটটা মোটামুটি ডাউনে, এই উইকটা কিন্তু করতে পারেন, এখান থেকে মার্কেটটা কি একটা ডাউনে আছে। যখন সে এইখানে সে ক্লোজিংটা দিল, উপরে ক্লোজিংটা দিল, তার পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু এই জায়গায় ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু সে এই জায়গায় ওপেনিং হয় নাই, সে ওপেনিং হয়েছে এই জায়গায় নিচে। নিচে ওপেনিং হয়ে হালকা উপরে গেছিল বায়ারের প্রেসারে, পরবর্তীতে আবার সেলারের প্রেসার এই পর্যন্ত আসছিল। পরে দিন শেষে বা 45 মিনিট যখন তার টাইমটা শেষ হয়, সে কিন্তু এই জায়গায় এসে সে ক্লোজিংটা দেয়। সে কিন্তু এই জায়গায় ক্লোজিংটা দেয়। তাহলে এটা হচ্ছে কি আপনার গ্যাপ ডাউন। আমরা আর পিছনে আরো দেখি মার্কেটে কোন জায়গায় আবার গ্যাপ ডাউন হয়েছে। এখান থেকে মার্কেটটা ডাউন ট্রেন্ড মার্কেট, এখানে নাই, এখানেও নাই। আমরা পিছনে দেখতেছি মার্কেটের কোন কোন জায়গায় গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়েছে। এইখানে একটা গ্যাপ আপ হয়েছে, এখানে হয়েছে আপনার কি মার্কেটটা এখানে গ্যাপ ডাউন, এখানে কিন্তু একটা গ্যাপ ডাউন হয়েছে। কারণ ক্যান্ডেলটা যখন এখানে সে ওপেনিংটা হয়, সে এখানে কিন্তু ক্লোজিং দেয়। গ্রিন ক্যান্ডেল সবসময় উপরে ক্লোজিং দেয়, রেড ক্যান্ডেল সবসময় ডাউনে ক্লোজিং দেয়। এখানে যখন সে ক্লোজিং দেয়, পরবর্তী তার এখানে ওপেনিং হওয়ার কথা ছিল, সে কিন্তু এখানে ওপেনিং হয় নাই, সে ওপেনিং হয়েছে এই জায়গায়। এই জায়গায় সে ওপেনিং প্রথমে উপরে গেছে, নিচে আসছে, এই জায়গায় সে ওপেনিং হয়, এইখানে এসে সে ক্লোজিংটা দিছে। গ্রিন ক্যান্ডেল সবসময় উপরে ক্লোজিং দেয়, এখানে সে ওপেনিং হয়েছে, এখানে সে ক্লোজিং দিছে। এই যে একটা গ্যাপ আছে, এটাকে আপনার গ্যাপ ডাউন, কারণ মার্কেটটা এখান থেকে একটা ডাউন টেনে আছে, এই জন্য এখানে কি একটা গ্যাপ ডাউন হয়েছে। পিছনের দিকে দেখি আরো, এইখানে পিছনে পিছনে আরো দেখি এখানে কোন জায়গায় গ্যাপ ডাউন গ্যাপ আপ হয়েছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন। এইখানে হালকা একটু গ্যাপ আপ হয়েছে, এখান থেকে মার্কেটটা এখান থেকে আপ ট্রেন্ড মার্কেট, এখানে কিন্তু হালকা একটা গ্যাপ আপ হয়েছে। এইখানে আবার গ্যাপ আপ হয়েছে, দেখেন এখানে যখন আপনার সেই ক্যান্ডেলটার নিচে ক্লোজিং দিয়ে, এই জন্য ক্যান্ডেলটা রেড হয়েছে। পরবর্তীতে ক্যান্ডেলটা তার এইখানে ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু এইখানে সে ওপেনিং হয় নাই, হালকা একটু গ্যাপ দিয়ে সে এই জায়গায় ওপেনিং হয়েছে। এই জায়গায় যে সে ওপেনিং হয়েছে, তাহলে এই জায়গাটা কিন্তু গ্যাপ পড়ছে, এই জায়গাটা গ্যাপ পড়ার কারণে এখানে মার্কেটটা গ্যাপ আপ হয়েছে। এখান থেকে মার্কেটটা আপে আছে, তার মানে এখান থেকে মার্কেটটা কি একটা গ্যাপ আপ মার্কেট আছে। আপনারা যারা এই গ্যাপ ডাউন গ্যাপ আপ ভিডিও দেখে বুঝতে পারবেন না, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের মার্কেটে একদম চার্টে আপনার নিয়ে আমি আপনাদের দেখিয়ে দেবো কোন কোন জায়গায় গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়েছে। আমি আপনাদের একদম চার্টে নিয়ে দেখাবো যাতে আপনার সুবিধা হয়। এই যে একটা জিনিস দেখেন, এই যে এখান থেকে মার্কেটটা কতটুক আপে আছে, এইখানে যদি সে ক্লোজিংটা দেয়, পরবর্তী এখানে সে ওপেনিং হওয়ার কথা ছিল, ওপেনিং এইখানে মার্কেট আপে যাক ডাউনে যাক বাইরে যেদিকে এদিকে যাক সমস্যা নাই, কিন্তু সে তো এখানে ওপেনিং হয় নাই, সে কিন্তু ওপেনিং হয়েছে কোন জায়গায়, সে ওপেনিং হয়েছে এই যে এই জায়গায়। এই জায়গায় ওপেনিং হয়ে পরবর্তীতে মার্কেট আপে গেছে, ডাউনে আসছে, এইখানে এসে কিন্তু সে ক্লোজিং দিছে। এইখানে যে গ্যাপটা সে রাখছে, এটা কিন্তু কি আপনার একটা গ্যাপ আপ। আপনার এই 10 মিনিটের ভিডিও যদি দেখে, আপনার একটা 10 মিনিট কিন্তু তেমন সময় না, খুব কম সময় দেখা যায়। আপনারা যদি এই ভিডিওটা দেখে গ্যাপ আপ গ্যাপ ডাউনটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা এটা আপনাদের শিখা লাগবেই। কারণ মার্কেটের কোন জায়গায় গ্যাপ আপ কোন জায়গায় গ্যাপ ডাউন হয়েছে বা এটাকে কি বলে, যারা নতুন তারা কিন্তু একদম বুঝে না। তাদের বুঝার একদম সহজভাবে আপনাদের বুঝিয়েছি মার্কেটে নিয়ে। আমি কিন্তু এখানে আপনাদের স্ক্রিনশট দেখিয়ে কিন্তু বুঝিয়ে দিতে পারতাম যে এটা হচ্ছে গ্যাপ আপ, এটা হচ্ছে গ্যাপ ডাউন, এটা হচ্ছে গ্যাপ আপ, এটা হচ্ছে গ্যাপ ডাউন, কিন্তু এটা না করে আমি একদম চার্টে নিয়ে দেখাইছি যাতে আপনাদের চার্টটা দেখে যাতে আপনাদের সুবিধা হয়। কারণ আপনারা একটা জিনিস চার্টের মাধ্যমে দেখলে এই জিনিসটা আপনাদের কাছে অনেক সুবিধা